परमेश्वर पिता के धन्यवाद करी गुरु जिशुर नाम থেকে गुरु जिशुকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেসিক টিচিংয়ে আপনাদের প্রত্যেককে নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আজ परमेश्वर পিতা আপনাদের কাছে এই বেসিক টিচিং নিয়ে উপস্থিত হয়েছে। আজকের সাবজেক্ট হচ্ছে ঈশ্বরের দৌড়ানো। আমরা এই গুরু যিশুর জীবনে অর্থাৎ গুরু যিশুর পবিত্র আত্মা যে আমরা নিয়েছি এবং তার সঙ্গে যে আমরা কাজ করতে চলেছি, সেই জীবনে আপনি কতটা শিওর যে আপনি স্বর্গের রাজ্যে প্রবেশ করবেন? 90% না 10%? আজ পরমেশ্বর পিতা এই বিষয়টি আপনাদেরকে বেসিক টিচিং দেবে। তার আগে এই চ্যানেলেটি আরো অনেক শিক্ষা দেয়া আছে, সেখান থেকে আপনি শিক্ষা শুনুন, সেখান থেকেও আপনি অনেক আশীর্বাদ পাবেন। ঈশ্বর আপনার জীবনে সেখান থেকে বচন দ্বারা আপনার জীবনে মঙ্গল করবে। এই বিষয়গুলো জানতে থাকুন, আর সেখান থেকে শোনার পরে যদি আশীর্বাদ পেয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলে কমেন্ট করবেন, জানাবেন, যাতে আগামী দিনে আরো ভালো ভালো শিক্ষা আপনাদের সামনে উপস্থিত করতে পারি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আসুন, আজকের যে বিষয় সেই বিষয় হচ্ছে ঈশ্বরের দৌড়ানো। যেটা প্রথমেই বললাম, আমি যে ঈশ্বরের বিষয়ে কাজ করছি, আমরা যে অনেকেই আছি ঈশ্বরেতে সুসমাচার আরো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, এই জায়গাতে আপনি কতটা শিওর যে 90% স্বর্গে যাবে? কতটা আপনার আনশিওর যে 10%? যিশু প্রচার করতেন আগামী দিন স্বর্গের বিষয়ে। ঈশ্বরের পিছনে দৌড়ানো। দৌড়ানো মানে আদিতে ঈশ্বরের সঙ্গে চলেছিল হানক, নোহ, কিন্তু নতুন নিয়মে কেউ ঈশ্বরের সঙ্গে চলেনি, সবাই দৌড়াচ্ছে। যেমন করন্থীয়তে লেখা আছে, যেটা পৌলগুরু বলছে, আমি দৌড় সম্পূর্ণ করি। দৌড়ানো দৌড়ানো মানেটা কি? আপনি যদি 5 মিনিট প্রার্থনা করেন, সেই প্রার্থনাটাকে 10 মিনিট আনেন। আপনি যদি 10 মিনিট অন্য ভাষা করেন, সেই অন্য ভাষাটা 20 মিনিট নিয়ে আসেন। আপনি যদি 1 অধ্যায় বাইবেল পড়েন, আপনি সেই বাইবেলটা 2 অধ্যায় করেন। আপনি যদি ঈশ্বরের সঙ্গে চলতে থাকেন, অর্থাৎ চলা আর দৌড়ানো দুটোই কিন্তু চলে। চলা মানে যেটা আগে চলেছিল, হানক, নোহ ঈশ্বরের সঙ্গে চলেছিল, কিন্তু আজ আমাদের ঈশ্বরের সঙ্গে দৌড়াতে হবে। আর দৌড়াতে গেলে আপনাকে যা কিছু আজ পর্যন্ত করেছেন সেটাকে ডবল করে ফেলুন। প্রার্থনা 5 মিনিট করলে 10 মিনিট করুন, অন্য ভাষা 10 মিনিট করলে 20 মিনিট করুন, বাইবেল 1 অধ্যায় করলে সেটাকে 2 অধ্যায় করুন। কেননা আমাদের দৌড়াতে গেলে ঈশ্বরের বাক্যকে ধ্যান দিতে হবে। যেটা গুরু যিশু সেই লাসারের বাড়িতে গিয়েছিলেন, সেখানে তার বোন, 2 বোন ছিল, মরিয়ম আর মার্থা। গুরু যিশু সেখানে সেই বাড়িতে যখন ভিজিট করতে গেলেন, সেই বাড়িতে যখন পৌঁছালেন, তখন মার্থা তার সেবা করবার জন্য কাজে ব্যস্ত, আর মরিয়ম কি করলেন? তিনি তার চরণ তলে বসে পড়লেন। অর্থাৎ ঈশ্বরের বাক্য শুনছিলেন। আর বাক্য শুনেছিলেন বলে যখন লাসারকে কবরে রেখে দিয়েছিল, 4 দিন পর যখন গুরু যিশু সেই জায়গায় পৌঁছালো, তখন সেই গুরুকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল মার্থা। সেই মার্থা বলেছিলেন যে ওখানে যাওয়ার দরকার নেই,
ওই লাশ পচে গলে দুর্গন্ধ বেরোচ্ছে। কেন মানে কেন বলেছিল? তার কাছে বচন ছিল না বলে। কিন্তু সে একটা কথাই বলেছিল, আপনি যদি থাকতেন তাহলে আমার ভাইয়ের এরকম অবস্থা হতো না। অর্থাৎ বাক্য ছিল বলে সেই কথাটা বলতে পেরেছে, আর তার কাছে সেই দিনের শিক্ষা ছিল না বলে, সেই বাক্য ছিল না বলে তার পা দুটোকে বেরিয়ে ধরেছিল। এরকমই একটা ঘটনা। একদিন ইলিশাহ মারা যায়, আর ইলিশাহকে এক জায়গায় কবর দেওয়া হয়। যে জায়গাটায় কবর দেওয়া হয় সেই জায়গাটায় ইসরায়েলের সঙ্গে মুয়াবিদের বছরে একদিন লড়াই হতো। যে জায়গাটায় ইলিশিয়াকে কবর দেওয়া হয়েছিল সেই জায়গাতেই ইসরায়েলের একটা কোনো ব্যক্তিকে, সেই জায়গায় মানে একটা ব্যক্তি মারা গেছে আর সেই ব্যক্তিকে সেই জায়গায় কবরে দিতে হচ্ছে। আর সেই জায়গাতে যখনই ইসরায়েলরা পৌঁছেছে, সামনে দেখে মুয়াবিরা আসছে। যখনই মুয়াবিদের দেখে তখন ইসরায়েলের লোকেরা যে ব্যক্তিকে কবর দিতে নিয়ে গিয়েছিল তাকে ফেলে দিয়ে তারা দৌড়েছিল, ছুটে পালিয়েছে। আর সেই লাশটা, সেই মরাটা, সেই ইলিশিয়াকে যে জায়গায় কবরটা দেওয়া হয়েছিল সেই কবরের উপরে পড়েছিল। যখনই ইলিশিয়ার উপরে সেই মরাটা পড়ে, সঙ্গে সঙ্গে সেই কবরের সংস্পর্শে সেই ব্যক্তি জেগে যায়। আর জেগে যাওয়ার পরেই সে সামনের দিকে তাকিয়ে দেখে মুয়াবিরা ছুটে আসছে। তখন সেও দৌড়াতে থাকে, দৌড়, ছুট। সে আর ওখানে দাঁড়ায়নি। আর সেই ব্যক্তি কে জানেন? সেই ব্যক্তি আপনি, আমি। একটা সময় আমরা প্রচুর কষ্টে ছিলাম, আমরা একটা সময় মরা ব্যক্তি ছিলাম, আর সেই গুরু যিশুর সংস্পর্শে আসাতে আমরা নতুন জীবন পেয়েছি। তাহলে নতুন জীবন পেয়েছি যখন, তাহলে ওই ব্যক্তির মতন আমাদেরকেও দৌড়াতে হবে। ছুটুন, দৌড়ান, দৌড়কে পুরো পূর্ণ করুন। একদম নিরাশ হবেন না, একদম মানে ভয় খাবেন না। কারণ আব্রাহামের ৭৫ বছর বয়সে ঈশ্বর তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, আর সাক্ষাৎ করে তাকে বলেছিলেন যে আমি তোমাকে বহু জাতির পিতা বানাবো। কিন্তু বহু জাতির যে পিতা বানাবে এই যে প্রতিজ্ঞাটা উনি করলেন, তারপর ২৪ বছর অর্থাৎ ৯৯ বছর পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎই করেনি। কিন্তু তবুও উনি সেই বিশ্বাসকে রেখেছিলেন, ঈশ্বরের প্রতিজ্ঞাকে নিজের কাছে রেখে দিয়েছিলেন। ৯৯ বছর বয়সে একটা গাছের তলাতে বসেছিলেন, আর সেই গাছের তলায় যখন সেখানে বসেছিলেন তখন দেখেন যে ঈশ্বর আসছে। আর যখনই ঈশ্বরকে দেখেছে তখনই দৌড় ছুটেছে, তার কাছে ছুটেছে। তার কাছে ছুটে গিয়ে তার কাছে গিয়ে বললেন, আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন। তখন তিনি বললেন, যাও, আগামী বছরই এই ঋতুতে তুমি বাবা হবে। অর্থাৎ আমাদেরও দৌড়াতে হবে, আমাদের দৌড়ানোর আছে। আমরা যে ঈশ্বরের কাজ করব বলে এখানে উপস্থিত হয়েছি এবং বিশ্বাস করি যে আমরা স্বর্গরাজ্য পাবো, 10% নয়, আমরা 90% বিশ্বাস করব, হ্যাঁ স্বর্গের রাজ্যে যাবো। তাই দৌড়াতে থাকুন, পৌলের মতো যেন বলতে পারি আমি আমার দৌড়কে পূর্ণ করেছি। দৌড়ান, চলা নয়, দৌড়ান। চলতো আগেকার সময়ে পুরাতন নিয়মের মানুষেরা চলতো, পুরাতন নিয়মের ভাববাদী, পুরাতন নিয়মের ভবিষ্যৎ বক্তারা চলতেন। কিন্তু নতুন নিয়মে গুরু যিশুর দ্বারা সেই ক্ষমতা পেয়েছি যাতে দৌড়াতে পারে। দৌড়ান, আব্রাহামের মতন দৌড়ান, ছুটে যান। ঈশ্বরকে বলি, ছুটে যান, প্রার্থনা করুন, বেশি বেশি করে অন্য ভাষা করুন, বেশি বেশি করে শাস্ত্র করুন, বেশি বেশি করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখুন। ঈশ্বর আপনাকে স্বর্গের রাজ্যে পৌঁছাবে এবং 100% বলতে পারবেন যে হ্যাঁ আমি স্বর্গের রাজ্যে পৌঁছাবো। এইভাবে দৌড়ান। আশা করি এই সামান্য বেসিক টিচিং এর দ্বারাতে আপনি অনেক উৎসাহিত হয়েছেন, অনেক
নিরুৎসাহ হয়ে গিয়েছিলেন যে আমি কিভাবে দৌড়াবো, কিভাবে সফল করব, কিভাবে দৌড়কে পূর্ণ করব। আশা করি এই সামান্য বেসিক টিচিং এর দ্বারাতে আপনি আবার আগেকার মতন ক্ষমতা পেয়ে গেছেন, আবার দৌড়াতে শুরু করেছেন। যদি এই বচন দ্বারা আপনি আশীর্বাদ পেয়ে থাকেন, এই বচন দ্বারা যদি আপনি উৎসাহিত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করুন, আরো মানুষের কাছে পৌঁছে দিন। আর একটি বিশেষ সূচনা আছে, ঘোষণা আছে, আমাদের প্রেয়ার টাওয়ার লাইন চালু হয়ে গেছে। আপনারা যদি কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, কোনো অসুবিধার মধ্যে যদি থেকে থাকেন, তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের প্রার্থনা, আপনাদের সমস্যার বিষয়ে প্রার্থনা করে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটি একদম রেডি হয়ে আছে। আপনারা যোগাযোগ করুন, অবশ্যই আপনাদেরকে প্রার্থনা করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের সঙ্গে সাথে থাকুন। নমস্কার সকল।